নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। পেঁপে দিয়ে বানাবো কপ্তা। পেঁপে দিয়ে কপ্তাটা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, পেঁপে দিয়ে কপ্তা বানানোর জন্য কী কী নিয়েছি আপনাদেরকে দেখাই। পেঁপের কপ্তা বানানোর জন্য এই যে নিয়েছি ছোটো ছোটো করে নারকেল কুচি, গোটা একটা আলু সিদ্ধ, আদা পেস্ট, একটা বড় সাইজের টমেটো পেস্ট, দুটো কাঁচা লঙ্কা কুচি, জিরে বাটা, বেসন। আর এই যে পেঁপেটা আমি এরকমভাবে কুড়ে নিয়েছি, আপনাদেরকে আমি করা দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, আমি এইটার সাহায্যে পেঁয়াজ করার এই সাহায্যেতে আমি সুন্দর করে পেঁপেটা এরকমভাবে কুড়ে নিয়েছি। যারা বন্ধুরা পেঁপে খেতে চাইবে না, এরকমভাবে যদি পেঁপের কপ্তা বানানো যায়, এক নিমেষে থালার ভাত শেষ হয়ে যাবে। এই যে আমি এরকমভাবে পেঁপেগুলো কুড়ে নিয়েছি। এই যে দেখুন আমি কুড়ে নিয়েছি, আর এইটুকু আছে, এইটুকুও কুড়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, পেঁপেটা সুন্দর করে আমি কুড়ে নিয়েছি। আর এই পেঁপের ওজনটা বন্ধুরা হবে 3 থেকে 400 গ্রাম ওজন। আমি আগে গোটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কেটে কুড়ে তারপর আপনাদেরকে দেখিয়েছি। গোটা পেঁপেটা আপনাদের আগে আমি দেখাইনি। পেঁপের কপ্তা বানানোর জন্য কি কি মশলা নিচ্ছি আপনাদেরকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব, অল্প পানে জিরের গুঁড়ো। এই কপ্তার মধ্যে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, দিয়ে দিলাম 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। নারকেল কুচানো, আপনারা নারকেল বাড়ি থাকলে দেবেন, যে দিতেই হবে তা না, কিন্তু বন্ধুরা কি বলুন তো, কপ্তাতে নারকেল দিলে কপ্তার টেস্টটা খুব ভালো আসে। এই যে আলুটা সুন্দরভাবে মেখে নিচ্ছি। এবারে সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে মেখে নেব। এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে আমার লবণ, আমার সবজি অনুযায়ী আমি লবণটা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এবারে দেব বেসন। পুরো বেসনটা দেব না, আগে আমি মেখে নেব, যদি লাগে আবার দেব। বন্ধুরা আমি কিন্তু এই যে পেঁপের কপ্তাটা নিরামিষ বানাচ্ছি। যে বেসনটা নিয়েছিলাম পুরো বেসনটাই দিয়ে দিলাম। বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এবার এই যে হাতটা ধুয়ে নিয়েছি, গোল করব। আমি কপ্তাটা এরমভাবেই বানাচ্ছি। এই যে দেখুন, এই যে তেল দিয়ে রেখেছিলাম, সর্ষে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব। এই যে দেখুন উল্টে দেব। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এই দেখুন এই যে দেখুন কপ্তাগুলো সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, বাদ বাকিগুলো এরমভাবে দিয়ে আমি সবগুলো ভেজে তুলে নেব। এই যে দেখুন কপ্তাগুলো সব ভেজে তুলে নিয়েছি। আর আপনারা হয়তো ভাববেন যে কপ্তার মধ্যে চিনি দিল না কেন। আমি রান্নার মধ্যে চিনিটা দেব বলে ওই জন্য আমি কপ্তার মধ্যে চিনিটা ব্যবহার করিনি। আপনারা চাইলে চিনিটা তখন ব্যবহার করতে পারেন। এই দেখুন তেল তো গরমই আছে, আমি আর কিছু তেল তুলে রেখে দিয়েছি। ফোড়নে দিলাম তেজপাতা, কালো জিরে, নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দেব টমেটো পেস্ট দিলাম। 3টে কাঁচা লঙ্কা আমি হাত দিয়ে ফাটিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 4 চামচের 1 চামচ আদা পেস্ট। আদা পেস্টটা আমি তেলের উপরে দিইনি কেন বন্ধুরা, তেলের উপরে ডাইরেক্ট আদাটা দিলে কি হয়, আদাটা তিতো হয়ে যায়। ভালো করে নেড়ে নেব। সব মশলাগুলো দিয়ে দেব।
আমি এখানে চায়ের চামচের 1 চামচ জিরে বাটা পেস্ট ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেব স্বাদ মতন লবণ, আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এবার এই মশলাটা আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। কাঁচা আদা জিরের গন্ধটা যাতে চলে যায় আমি সেরকমভাবে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। দেব হলুদ গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এখানে দিচ্ছি চায়ের চামচের ছোটো চামচের হাফ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে 1 মিনিট মতন কষিয়ে নেব। গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে 1 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি সব মশলা একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ চিনি। এই যে একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আজকের পেঁপের কপ্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো জল। এই যে দেখুন আমি পরিমাণ মতন জল দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে তারপর কপ্তাগুলো আমি দেব। একটা কপ্তা আপনাদেরকে আমি ভেঙে দেখাবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এক এক করে কপ্তাগুলো দিয়ে দেব। এই কপ্তা বন্ধুরা আপনারা গরম ভাত বলুন, রুটি বলুন, পরোটা বলুন, লুচি বলুন, সবার সাথে এটা খাওয়া যায়। সব কপ্তাগুলো দিয়ে দিলাম। আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখুন 3 থেকে 4 মিনিট ফুটে গেছে। এর উপরে আমি একটু ধনেপাতা দিয়ে দেব। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু নেড়ে দেব। আর 1 মিনিট ফোটাবো, ফুটিয়ে আমি নামিয়ে নেব। পেঁপে কপ্তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি। অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। এই যে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। এই যে দেখুন কত সুন্দর একটা লোভনীয় খাবার হয়েছে। বন্ধুরা আমার মতন আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন পেঁপে দিয়ে কপ্তা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।